প্রথম দেখায় মনে হতে পারে এ যেন কোনো পানাপুকুর বা ডোবার দৃশ্য, জলে ঢাকা, তার ওপর সবুজ পানা, লতাপাতার আচ্ছাদন। কিন্তু অবাক করার মতো সত্যি হলো এই দৃশ্য আসলে আরামবাগ বাস স্ট্যান্ডের বিজয় মোদক সুপারমার্কেটের তৃতীয় তলার চিত্র। ছাদ থেকে জল চুঁইয়ে মেঝেতে পড়ছে, ছাদে জমে আছে জল, জন্মেছে বড় বড় গাছ, লতাপাতায় ভরে গেছে চারপাশ, ছাদের জয়েন্টে ফাটল, দেওয়াল ও পিলারের স্যাঁতস্যাঁতে ভাব স্পষ্ট। মার্কেটের ভেতরের অবস্থা আরও উদ্বেগজনক। চারিদিকে নোংরা আবর্জনা, অত্যন্ত অপরিষ্কার বাথরুম, যার ফলে ব্যবসায়ী থেকে সাধারণ ক্রেতা সকলেরই ভোগান্তি বাড়ছে। অপরিচ্ছন্ন পরিবেশ ব্যবসার উপরও বিরূপ প্রভাব ফেলছে। শুধু মার্কেট নয়, বাস স্ট্যান্ডের পরিস্থিতিও শোচনীয়। বড় বড় গর্তে জল জমে আছে, কাদা ও পিচ্ছিল মাটির কারণে যাত্রী থেকে বাস চালক সকলেরই অসুবিধা হচ্ছে। বর্ষাকালে এই সমস্যা আরও মারাত্মক হয়ে ওঠে। প্রায় যাত্রীরা পা পিছলে পড়ে যান। পৌরপ্রধান সমীর ভান্ডারী জানান, বাস স্ট্যান্ড ও মার্কেটের স্বাস্থ্য ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। গাছপালা পরিষ্কার, জল জমা রোধ এবং সার্বিক সংস্কারের জন্য ভেটিংয়ে পাঠানো হয়েছে। প্রক্রিয়া সম্পূর্ণ হলেই দ্রুত কাজ শুরু হবে বলে তিনি আশ্বাস দেন। অন্যদিকে সাধারণ মানুষের একাংশের বক্তব্য, বাস স্ট্যান্ড ব্যবহার করা সাধারণ মানুষ ও ব্যবসাদারদেরকেও অনেক সচেতন হতে হবে। অনেকেই যেখানে থাকছেন সেখানেই আবর্জনা ফেলছেন, নিজেদের অংশটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করছেন না। তার জেরেই পরিস্থিতি আরো খারাপ হয়ে উঠছে। না, এখনো কিছু জানানো হয়নি, কারণ বর্ষাকালে জল হওয়াটা হয়তো স্বাভাবিক, কিন্তু তার সঙ্গে সঙ্গে মেনটেনেন্সটাও যদি ঠিকঠাক করে হয়, অর্থাৎ বার্তা এরকম দিতে পারি যে যদি পৌরসভা থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে যদি এই যে নোংরাগুলো রয়েছে সেই জায়গাগুলো যদি ঠিকঠাক করে ম্যানেজমেন্টকে দায়িত্ব দিয়ে যদি এগুলো করাতে পারে খুব ভালো হয়। হয়েছে, ওটা পরিষ্কার সেইভাবে হয়নি, বা আমাদের এই মার্কেটের যে পরিস্থিতি, আমাদের এই জায়গায় আরো ডেভেলপ করতে হলে পৌরসভাকে আমাদের অনুরোধ, আমার তরফ থেকে বিশেষত পার্সোনালি, তো এখানে যদি ঠিকঠাক করে মেনটেনেন্স করা হয় বা একটু দেখভাল নজর দেওয়া হয় খুব ভালো হয়, তাহলে এটা আমরা খুব উপকৃত হব। এই মার্কেটটা বর্তমানে কারা মেনটেন করছে? অ্যাকচুয়ালি এই মার্কেট মেনটেনেন্স করছে এখানে যারা যারা বিজনেস পার্টনার আছেন বা জেনারদের শপ এগুলো, ওনারাই মেনটেনেন্স করেন নিজেরাই। হ্যাঁ হ্যাঁ, ওটা রয়েছে, তো ওটা নিজেরাই করা হয়, বা কখনো কখনো বাইরের অন্যান্য যারা যাত্রী থাকে বা কাস্টমার থাকে তারাও অনেক সময় নিজেরাও খুব মিস ইউজ করে। তো সব সময় এই জায়গাটাও যদি ঠিকঠাক করে একজনকে কন্টিনিউ দায়িত্ব দিয়েও যদি এই জায়গাগুলোকে দেখভাল করা হয়, এটা ভালো হবে। তাহলে এই সমগ্র বিজয় মোদক সুপার মার্কেট বা বাস স্ট্যান্ড চত্বর, এটাকে আরো পরিষ্কার পরিচ্ছন্ন বা সুরক্ষিত করতে গেলে কি করা বলে প্রয়োজন হবে? অ্যাকচুয়ালি প্রাথমিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব জরুরি, বিশেষ করে যে জায়গাগুলো অন্ধকার অন্ধকার লাগে অনেক সময়, সেই জায়গাগুলোকে লাইটের, পর্যাপ্ত পরিমাণে লাইটের পরিষেবা দেওয়া, এবং মানুষজন যাতে এখানে আসতে পারে সেই জায়গা, যদি দেখা যায় যে বিল্ডিংটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব ভালো পরিষ্কার, সেখানে মানুষের আনাগোনাও বাড়বে, থাকতে থাকতে বিজনেসের উন্নতি হবে, সকলের ভালো হবে। এই যে এত অপরিচ্ছন্ন পরিবেশ, এর জন্য কি কিছুটা বিশেষ ক্ষতি হচ্ছে বলে মনে করেন? এক প্রকার বলা যেতে পারে, হয়তো যে যার শপের হয়তো জায়গা থেকে ভেতর থেকে ভালো রয়েছে, তারা নিজেরা মেনটেনেন্স করছে, কিন্তু বাহ্যিক পরিস্থিতিটাও কিন্তু জরুরি মেনটেনেন্স করা, এটা সবসময় হয়ে ওঠে না। এই জায়গাগুলো আমরাও সহযোগিতা করলাম, এবং মিউনিসিপ্যালিটি থেকেও যদি এগুলো বিষয়ে একটু নজর দেয়, তাহলে কি হবে, সবাই মিলে যৌথভাবেও যদি এটাকে কোনো পরিকল্পনা করা যায়, আমরা খুব উপকৃত হতাম। এত বড় বিল্ডিং এর নিরাপত্তার জন্য কি ব্যাপার আছে? নিরাপত্তার বিষয়টা হচ্ছে যে যার পার্সোনালি হয়তো সিসিটিভি ফুটেজ হয়তো রয়েছে, যে যার সিসিটিভি ক্যামেরা নিয়ে রয়েছে, কিন্তু এমনি যে একজন সিকিউরিটি থাকা হবে এরকম কোন দেখিনি। বিগত 10 বছর আমি আছি, সাকসেস কম্পিটিটিভ কোচিং আমার, তো স্বাভাবিকভাবে এখানে সেইভাবে অন্যান্য যে সিকিউরিটি পার্সন থাকবে এরকম কিন্তু কিছু নেই। আপনাদের স্টুডেন্টদের তো অসুবিধা হয়েছে? হ্যাঁ, মাঝে মধ্যে তো হয় স্যার, হয়তো তারা জানায়, কিন্তু যে যে পার্সোনাল আমার রয়েছে তবু সেটাকে মেনটেনেন্স করা যায়, পার্সোনাল রয়েছে বলে, কিন্তু সবার তো আর পার্সোনাল নেই, তো সেই ক্ষেত্রে অসুবিধা, তো ছাত্রছাত্রীরাও অসুবিধার মধ্যে পড়ে। কিন্তু এই জায়গাগুলো যদি সত্যি নজর দেওয়া হয়, যৌথভাবে আমরাও সহযোগিতা করতে চাই, যদি হয় খুব সুন্দর হবে, অসুবিধা নেই, কারণ এটা বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে এসেই এই সমস্ত পরিষেবাগুলো একটা জায়গাতেই দাঁড়িয়ে পেয়ে যাবে।
যদি পুরোটাই সেইভাবে বিল্ডিংটাকে সুন্দর করে সাজানো গোছানো যেত, আগামী দিনে ব্যবসায়ীদের ক্ষেত্রেও সুবিধা হতো এবং যাত্রীদের জন্য খুব সুবিধা হতো। আমার নাম বিপ্লব পরামানিক। বাস স্ট্যান্ডের পরিস্থিতি খুবই খারাপ। এইভাবে গাড়ি চালানো যাচ্ছে না, গাড়ি সাইডে লেগে যাচ্ছে, ভ্যানটা ছুটে গিয়ে পড়ে যাচ্ছে, টাকা বাঁধে আমাদের ব্রেক মারছি, ব্রেক মারতে গিয়ে আমাদের দুর্ঘটনা ঘটছে। এরকম হয়ে যায় 2 বছর 3 বছর। বাস স্ট্যান্ড বানাচ্ছি না, কোনো খবরই নেই। খাল হয়ে গেছে বাস স্ট্যান্ড, কোনো খবরই নেই বাস স্ট্যান্ড। এটা বানানোর দায়িত্ব কার? বাড়ির রাজ্য চাকরি আছে সব, আমাদের কমরেডরা, আমাদের বিডিও সাহেব আছে, সব আছে। কোনো আগের বারে দেখিয়ে দেওয়া হলো, পরিবেশ বলা হলো, কথা হলো, কিছুই কাজ হলো না। হ্যাঁ, আমরা জানি তো গাড়ি এই অবস্থা, চালাতে পারে যাচ্ছে রে, বিপিকির যে অবস্থা, এমন করে গাড়ি ভ্যানজার পড়ে যাচ্ছে, ছুটতেছে, ভ্যানজারকে বাঁধে আমাদেরকে ব্রেক করতে হচ্ছে, আমরা ব্রেক করতে ভ্যানজার পড়ে যাচ্ছে গাড়ি, এরকম পরিস্থিতি গাড়ি চালাচ্ছে। আপনি কোথা থেকে বলে গাড়ি চালান? আরামবাগ দিয়ে বন্ধ। বন্দরের রাস্তা কেমন? বন্দরের রাস্তা মোটামুটি ভালো আছে, বাস স্ট্যান্ডটা একদম বিচিকিচ্ছির ব্যাপার আছে। কি করলে ভালো হবে? কি করলে বাস স্ট্যান্ডে যতক্ষণ না কাজ হয়, কাজ না হলে এরকম করে যাওয়া হবে আমাদের, কিছু করার নেই। আমরা জোর করে কিছু করতে হবে, গাড়ি বন্ধ করতে পারছি না আমরা, যে আমরা চালাবো না, ওদের নির্দেশে চালাতে হচ্ছে। আপনার নাম? মনোমালি হাজরা। বাস স্ট্যান্ডের তো অবস্থা যা বেহাল অবস্থা দেখছি। কি বুঝছো? ওই তো অবস্থা, হ্যাঁ, বাস স্ট্যান্ডের তো অবস্থা বেহাল হয়ে গেছে দেখছি। কি করা উচিত মনে হচ্ছে? কি আর করা উচিত, ওদের আলাদা ব্যবস্থা আছে, ওদের প্রশাসনিক ব্যবস্থা নেবে। আমরা জনগণ বললে তার কাজ হবে না, আমাদের কথা শুনবেও বাকি। নিয়মিত আরামবাগ আসেন? কি নাম আমরা? আমার নাম হচ্ছে শান্তি ভগবান। কোথায় বাড়ি? নকুন্দা। সারাদিনে 2খানা গাড়ি চলে, মুড়ি বেঁধে নিয়ে বেরোতে হয়। আরামবাগ বাস স্ট্যান্ডের অবস্থা কেমন দেখছো? আর কি দেখবো, যা অবস্থাটা ওগুলো বাগানা দরকার, একবারে বাজে হয়ে গেছে। কোথায় বাড়ি? আমাদের বাড়ি রসকুন্ডু পড়েটিয়া। কি নাম? কাপড় তুলে। বাস স্ট্যান্ডের অবস্থা খারাপ, ভালো নয়। বুদ্ধদেব ঘোষ। মতলব বৃষ্টি হলে দাঁড়ানো যায়নি, এ তো দেখাই যাচ্ছে যে কি অবস্থা। বর্ষাকালে তো এখানে একবারে এতখানি করে জল হয়ে যায়, খুবই খারাপের অবস্থা। এটা একটু ভালো হয়ে গেলে আমাদের অনেকই অসুবিধে হয়, মানে কি অনেকই কষ্ট হয় কি। আর বর্ষাকালে তো একদম বিশেষ করে অনেকই খারাপ, দীর্ঘদিন, মানে অনেকই দিন ধরে আছে। আমি এখানে 4 বছর যা আশা করছি, এর কোনো উন্নতি দেখিনি। জি না, এটা তো আমি জানানো হয়নি। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর, বাড়ি আমার খানাকুল। ভারতেশ্বর, জল ঢালতে বাবার মাথায় কালকে গিয়েছিলাম সকালে। অবস্থা কেমন? অবস্থা আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে। রাস্তাঘাট এই যে ডোবা, পুরো জল জমে আছে, মানুষের মাছ চাষ করা চলবে। আর এমনি আমাদের ওই দিকে রাস্তা খুব খারাপ, তার দিকে রাস্তা খুবই খারাপ এখন। কি বলতে কি, সরকারকে লক্ষ্য দিতে হবে, আরো ভালো হবে, রাস্তাঘাটকে আরো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং এই খালগুলো রিপেয়ারিং করে দিতে হবে। প্রত্যেককে নমস্কার জানাই। আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য। আপনি যে প্রশ্ন করেছেন অত্যন্ত একটি সঠিক প্রশ্ন এবং সমাজের ক্ষেত্রে এটা খুবই একটা বাস্তব প্রশ্ন। আরামবাগ বাস স্ট্যান্ডের যে পরিস্থিতি, অনেক সময় হয়তো মানুষ এই কাদায় স্লিপ করে গাড়ির দুর্ঘটনার শিকার হতে পারেন। তো আমরা জানিয়েছি এই ব্যাপারে, পৌরসভাকেও আমরা লিখিত আকারে জানিয়েছি মালিক পক্ষ থেকে, ওনারা তদন্ত করছেন, দেখা যাক সুফল কবে মেলে। তবে আমাদের বাস মালিকদের এবং স্টাফেদের খুবই কষ্ট। আমরা আবারও আপনাদের মিডিয়ার মাধ্যমে অনুরোধ জানাবো
যাতে অতি সত্বর বাস স্ট্যান্ডের পরিকাঠামো ঠিক করা হয়। আর বিজয় সুপার মার্কেট বা আপনি শুধু নয়, অনেকেই এসে এই অভিযোগ করছে আমাদের কাছে যে বাস স্ট্যান্ডের দোতলায় নাকি গাছ টাছ হয়েছে, এরকম কিছু একটা ব্যাপার। এগুলো প্রশাসনকেও বলবো যে ওনারা যেন অবিলম্বে হস্তক্ষেপ করেন। এটা আমাদের অ্যাসোসিয়েশনগতভাবে আমার স্টাফেদের তরফ থেকে এবং মালিক পক্ষ থেকে একান্ত অনুরোধ রইল। রাস্তাঘাটের যে পরিস্থিতি বিরাট গর্ত হয়ে আছে, তো এটা আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে। হ্যাঁ, আমরা পিডব্লিউডি কে লিখিত আকারে জানিয়েছি। দেখলাম যে কিছু কাজকর্ম চলছে, যদি রাস্তাঘাটগুলো সঠিক করা হয় তাহলে এতে যাত্রী সুরক্ষাও হবে এবং বাসগুলোও ঠিক নিরাপত্তার সঙ্গে চলাফেরা করতে পারবে। আমরা আকছার এরকম ঘটনা দেখছি, রাস্তা খারাপের কারণে কোনো যাত্রী হয়তো যাচ্ছে, তার গায়ে জল ছিটকে লাগছে এবং তারা কিছু না বুঝে উদ্ধত্ত হয়ে আমার গাড়ির স্টাফেদেরকে মারধর করা, গাড়ির উপর ভাঙচুর করবে, এরকম একটা মানসিকতা। এবং এতে গাড়িকে আটকে রাখার ফলে দূর দূরান্ত থেকে যারা বাড়ি ফেরার পথে থাকেন, এই যাত্রী সুরক্ষা তো অবশ্যই বিঘ্নিত হচ্ছে। রাস্তা সঠিক থাকলে আমার মনে হয় এটা দুটো পক্ষের পক্ষেই, মানে পারিবারিক সম্পর্ক যেটা বলে স্টাফ এবং যাত্রী, সুসম্পর্ক বজায় থাকবে এবং পথচারীদের সঙ্গেও আমাদের স্টাফ বাসের শ্রমিকদের সুসম্পর্কটা থাকবে। সম্পর্ক যে নষ্টের জায়গাটা, এটা হবে না। এই এই রাস্তা খারাপের কারণেই কিন্তু এগুলো হচ্ছে, এগুলো মানুষকেও বুঝতে হবে। বাসগুলো যেভাবে নিয়ে যায় আমাদের ড্রাইভাররা খুব সতর্কতা অবলম্বন করেও যায়। এবার অনেকে বলে বাসগুলো রেসারেসি করে, তারও একটা কারণ আমি তুলে ধরতে চাই যে যে জায়গাগুলো খারাপ, অর্থাৎ দেখবেন জয়রামপুর যেখানে শুরু হচ্ছে জয়রামপুর মিল আপ টু 4 লেন যেটা হয়েছে মায়াপুর স্টপেজ, সেইখান অব্দি রাস্তাটা এতটাই খারাপ যে সেখানে গাড়ি 10, 20, 30 স্পিডের বেশি যেতে পারে না। তাহলে সেখানে কিন্তু গাড়ির একটা নির্ধারিত, একটা গাড়ির সঙ্গে একটা গাড়ির 5 মিনিটের গ্যাপ, এটা একদম আরটিও এবং এসটিও অফিস থেকে সরকারি মান্যতা দিয়ে দেয়া হয়। তাহলে যখন সে সেই গাড়ির স্পিডটাকে নিতে পারলো না, তখন সে কিন্তু ওই টাইমটা খানিকটা পিছিয়ে গেল। তখন যখন খারাপ রাস্তা অতিক্রম করে, তখন তাকে এমনিতেই সেই টাইমটা মেকআপ দেওয়ার জন্য ছুটতেই হবে, কিচ্ছু করার নেই এখানে। তাই সর্বোপরি একটাই সমাধান, রাস্তা। আমরা চাইবো অবিলম্বে প্রশাসনকে আমরা বলবো রাস্তার প্রতি নজর দিন। আরামবাগ বাস স্ট্যান্ড হচ্ছে, এইটা হচ্ছে একটা টেন্ডার করা হয় বছরের 1 বছর তার কি দায়িত্ব থাকে। আরামবাগ পৌরসভার বাস স্ট্যান্ডের ভেতরে রাস্তাঘাট, পৌরসভা বাস স্ট্যান্ডের ভেতরে মানে সুযোগ সুবিধা কি টয়লেট থেকে শুরু করে মানে সবকিছু, যানবাহনের মানে সবকিছু, এভরিথিং সবকিছু তার আন্ডারে থাকে এবং সেইখান থেকে একটা মাসে খরচা, সেই খরচা দিয়ে পৌরসভাকে বেতন হয়, এইভাবে করে করা হয়। তো এখন বর্তমানে যেটা নিয়ম হচ্ছে, প্রথম কথা হচ্ছে পৌরসভা কোনো ওপেন টেন্ডার করে না, কারণ যার ক্ষমতাশালী, যে ক্ষমতায় শক্তিশালী, তার আন্ডারে ছেড়ে দেওয়া হয়। এখন সে সেইভাবে মতো পরিচালনা করে এবং পরিচালনা করার পর পৌরসভাকে পৌরসভার হক বুঝিয়ে দেয় এবং তার মতন তার সে পরিচালনা, কিন্তু অন্যরকম কোনো কাজ হয় না। আরামবাগ বাস স্ট্যান্ড, বিজয় মতো সুপার মার্কেট, এগুলো মেনটেন্সের দায়িত্ব কার? আরামবাগ পৌরসভার। বাস স্ট্যান্ডে বড় বড় গর্ত, জল জমে আছে, যাত্রীদের এবং চালকদের সকলের সমস্যা হচ্ছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তা এই কাজটা মোটামুটি কবে শুরু হতে পারে? এটা আমরা ব্যাটিং করতে পাঠিয়েছি, ব্যাটিংটা হয়ে এলেই আমরা কাজটা শুরু করব। বিজয় মতো সুপার মার্কেটের চারিদিকে অপরিচ্ছন্ন হয়ে আছে, উপরে ছাদে জল জমে আছে, বড় বড় গাছ হয়েছে, তো এই বিষয়টা নিয়ে আমরা কি ভাবছেন? দেখুন, আমরা যেসব গাছগুলো হয়ে আছে সেগুলো কাটানোর ব্যবস্থা করছি, জল জমা সেরকম নিকাশির ব্যবস্থা করছি। যে জায়গাটা বাস স্ট্যান্ড বিজয় মতো সুপার মার্কেট, সেটা কি পৌরসভার জায়গা নাকি পিডব্লিউডি জায়গা? না, ওটা পৌরসভার জায়গা ছিল না, বামফ্রন্টের আমলে ওটা জবরদখল করে ওটা করা হয়েছে। সেই জন্য কি কোনো আইনি সমস্যা হচ্ছে? না, আমাদের এখন আর কোনো আইনি সমস্যা হচ্ছে না। ওটা তাহলে মেনটেন্স করা যায়? যায়। কবে থেকে মোটামুটি কাজ শুরু হতে পারে? আমরা ব্যাটিংটা হয়ে এলেই কাজ শুরু করবো।
শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।